মালয়েশিয়ার বিদেশি কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম FWCMS ফুকমস এর ওয়েবসাইটে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের জন্য 25টি রিক্রুটিং এজেন্সির প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। তবে ঢাকা, সিলেট বা চট্টগ্রাম ভিত্তিক আলাদা কোনো আঞ্চলিক কোটায় এই তালিকা প্রকাশ করা হয়নি, বরং অনুমোদিত এজেন্সির কেন্দ্রীয় তালিকাটি অনলাইনে দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের প্রবাসপ্রত্যাশী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হল। ১. এজেন্সি তালিকা ও কার্যক্রমের বর্তমান অবস্থা। কেন্দ্রীয় তালিকা। FWCMS পোর্টালে যে 25টি এজেন্সির নাম এসেছে, তাদের বেশিরভাগেরই প্রধান কার্যালয় রাজধানী ঢাকায় অবস্থিত। তবে এই এজেন্সিগুলোর অধীনে বা সহযোগিতায় সিলেট ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের সাব-এজেন্ট বা প্রতিনিধিরা কাজ করে থাকে। কার্যক্রম এখনও শুরু হয়নি, তালিকা প্রকাশ করা হলেও ঠিক কবে থেকে মেডিকেল, ভিসা প্রসেসিং এবং কর্মীদের ফ্লাইট শুরু হবে, সে বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে এখনও চূড়ান্ত বা সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা বা তারিখ ঘোষণা করা হয়নি। ২. মেডিকেল সেন্টার ও অন্যান্য প্রক্রিয়া। মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পূর্বে অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টারগুলোর তালিকা নিয়োগ প্রক্রিয়া পুরোদমে চালুর পর হালনাগাদ করা হয়। সাধারণত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে সরকারের অনুমোদিত নির্দিষ্ট কিছু মেডিকেল সেন্টার, গামকা বা নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেখান থেকে পরবর্তী সময়ে মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট ও পরীক্ষা সম্পন্ন করতে হবে। তবে এখনও নতুন করে মেডিকেল স্লিপ তোলার বা পরীক্ষা শুরুর আনুষ্ঠানিক নির্দেশিকা আসেনি। ৩. জরুরি সতর্কতা। তালিকা প্রকাশের এই সুযোগটিকে কাজে লাগিয়ে অনেক অসাধু দালাল চক্র বা অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি অগ্রিম টাকা বা পাসপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সরকার থেকে চূড়ান্ত প্রক্রিয়া ও খরচ নির্ধারিত না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি বা ব্যক্তির হাতে পাসপোর্ট, টাকা বা কোনো ধরনের চুক্তিপত্র জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মালয়েশিয়ার কলিং ভিসা বা এই 25 এজেন্সির কার্যক্রম নিয়ে পরবর্তী কোনো সরকারি নোটিশ বা আপডেট আসলে তা দ্রুত জেনে নেওয়া নিরাপদ হবে। এ বিষয়ে আপনার কি আরও কিছু জানার আছে?